নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আজকের রেসিপিটা দেখেই আমি জানি আপনাদের সবার ভীষণ পছন্দ হয়েছে। আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কখনো এর আগে করিনি রূপচাঁদা মাছের ঝাল ঝোল। তবে আজকের রেসিপিটাতে আমি একটা ভুল করেছি, সেটা ভুলের মধ্যে অ্যাকচুয়ালি ধরা যায় না, কিন্তু এটা থেকে আমি নিজে যেটা শিখেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। দুর্দান্ত খেতে হয়েছিল। কিন্তু প্রথমে এই মাছটাকে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। কি ভুল করেছি সেটা একটু আগে থেকেই বলতে হবে। সেটা হচ্ছে, আপনারা ভিডিওটাকে পজ করে একটু আগের দিকে চলে যান, যেখানে মাছটাকে আমি কাঁচা দেখাচ্ছি। দেখবেন মাছের মধ্যে, মানে মাছের পেটের মাঝখানটাতে প্রচুর তেল হয়ে রয়েছে। এইটা দেখে রাখুন, তারপর বাকিটা আমি স্টেপ বাই স্টেপ বলছি। এখানে আমি একটা মশলা নিয়ে নিয়েছিলাম, সেটা হচ্ছে জিরে, ধনে, তারপরে লঙ্কা, মানে পাকা পাকা যে লাল লাল লঙ্কাগুলো হয় না, সেই লঙ্কাটা সমস্তটা বেটে নিয়েছিলাম আদা রসুন দিয়ে। আচ্ছা, সর্ষের তেলেই রান্নাটা করছি, আর আপনারা জানেনই আমি কম তেলেই রান্না করা পছন্দ করি। এবার মাছটা ভাজার জন্য, যেহেতু এখানে অনেকটা মাছ আছে, তো সেটা ভাজার জন্য পর্যাপ্ত তেল তো আমাকে দিতেই হবে। আমি কিন্তু সেই পর্যাপ্ত তেলটাই দিয়েছি, তবে খুব বেশি তেল আমি দিইনি। কিন্তু যেটা প্রবলেম হয়েছে, ওই মাছের পেটের মধ্যে যে অতটা তেল ছিল, আমি এর আগেও রূপচাঁদা মাছ করেছি, কিন্তু সেই মাছটাতে কোনো রকম তেল ছিল না। এবার এই মাছটাতে না, মানে মাছের পেটে প্রচুর তেল। কি হয়েছে, সেই তেলটাই কড়াইতে গিয়ে যখন হিটের মধ্যে গলেছে, আমার তেল হয়ে গেছে ডবল। তো আপনারা কি করবেন, এটা কিন্তু আমি নিজেও শিখেছি, আপনাদেরকেও তাই বলছি, বেশি তেল মশলা তো খাওয়া এখনকার দিনে একদমই ঠিক নয়। তো এটা তো আমারও ভুল নয়। এবার আপনারা কি করবেন, রূপচাঁদা মাছ যদি আনেন বা যে কোনো তৈলাক্ত মাছ যদি দেখেন যে খুব তেল, তাহলে না কড়াইতে তেলের পরিমাণটা খুবই সামান্য দেবেন, কারণ ওই তেলটা না কড়াইতে গলে গিয়ে আরও অনেক বেশি তেল হয়ে যায়, যেটা আমার হয়েছে। মাছটা ভেজে কোথায় আমার তেলটা কমবে না, দেখুন উল্টে আমার কড়াই ভর্তি তেল হয়ে গেছে। তো এবার আমি কি করব, যাই হোক রান্নাটা তো আমাকে কমপ্লিট করতেই হবে। তেলটা আমি তুলে রাখতে পারতাম, কিন্তু না, সেটা আবার বাসি হয়ে যেত একদিনে, সেটা আমি চাইছিলাম না। তো এবার আমি পেঁয়াজটাকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পর সেই মশলাটা দিয়ে দিলাম, যেটার মধ্যে রয়েছে ধনে, জিরে, আদা, রসুন আর কাঁচা লঙ্কা, পাকা পাকা লাল লাল কাঁচা লঙ্কা, একটু কালারটা সুন্দরের জন্য। জানেন তো আমি কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না। এবার আমি দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। আজকের মাছের ঝোলে যতটা তেল দেখছেন সবটাই কিন্তু মাছের তেলে। এত তেল ছিল, যখন রান্নাটা মানে কমপ্লিট করে যখন মানে সার্ভ করলাম, তখন কিন্তু পেটের মধ্যে আর একটুও তেল নেই, সবটাই গরমে গলে গেছে। তো খুব সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে, স্বাভাবিক অতটা তেল, কালারটা খুব দেখতে ভালো লাগছিল, টেম্পটিং লাগছিল আর কি। তো আমি যেভাবে রান্নাটা করছি এইভাবে রান্নাটা করবেন, কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার না করে এইভাবে করুন, দেখবেন অসাধারণ খেতে লাগবে। ধনেপাতা ব্যবহার করবেন না, ধনেপাতা দিলেই কিন্তু এই সমস্ত স্বাদটাকে আর মানে যে গন্ধগুলো থাকে মশলা, সেটাকে ডমিনেট করে দেবে। কষানো হয়ে গেছে, এবার আমি একটু গরম জল দেব। আপনারাও কিন্তু গরম জল দেবেন, ঝাল ঝোল যেহেতু এটা, একটু গরম জল দিলে কি হবে, ঝোলের স্বাদটা না পানসা লাগে না। তো এখনও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো গরম জল। এবার ঝোলটা ফুটে উঠলে, অলরেডি গরম জল টকবক করে ফোটা জলে আমি দিয়েছি, এবার আমি মাছটাকে এক এক করে অ্যাড করে দেবো। খেতে দারুণ লাগবে, গরম গরম ভাতের সাথে খাবেন। আর গ্রেভিটা কিন্তু একদম গা মাখা রাখবেন, মানে কোনো রকম যেন ট্যালটালে ঝোল না থাকে। এটা কিন্তু আমি সবটাই টানিয়ে ফেলবো। এবার চলুন, এই যে পেটের মধ্যে যে তেলগুলো দেখছেন, সেটাও কিন্তু একটু পরে আর কিছুই থাকবে না, পুরো ফাঁকা হয়ে যাবে। তো যাই হোক, তাহলে এটা ফুটে রান্নাটা কমপ্লিট করে আসছি, দাঁড়ান। আচ্ছা, আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, নাও ঢাকা দিতে পারেন। আমি 20 মিনিট মতো, 20 থেকে 25 মিনিট মতো এটাকে কিন্তু আমি কুক করেছি, কারণ মাছ যতক্ষণ না সফট হবে ততক্ষণ কুক করতে হবে। তো এবার আমি হালকা খুন্তি দিয়ে, তবে হ্যাঁ মাঝে মাঝে কিন্তু আমি 1-2 বার মতো নাড়িয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু পুরো গামাখা হয়ে গেছে। রান্নাটা আমার ডান, আমি এবার গ্যাসটা বন্ধ করে দেব।
দুর্দান্ত একটা কালার এসছে। আশা করছি রান্নাটা বাড়িতে ট্রাই করে খেলে আপনাদের ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একদম অনেস্ট ফিডব্যাক দিলাম, তেলটা একটুখানি কম দেবেন যদি মাছে তিল থাকে, আর যদি তিল না থাকে তাহলে যেরকম রান্না করার ওরকমই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।